যে দৃশ্য দিয়ে আজকে সন্ময় স্পিক্স শুরু করলাম, সে দৃশ্যটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। যেদিন নির্বাচনের রেজাল্ট বেরোচ্ছে, একে একে বিজেপি জিতছে, বিজেপি সরকার গড়ার জায়গায় চলে গেল, সংখ্যাগরিষ্ঠতা এবং প্র্যাকটিক্যালি 200 আসনের দিকে ধাবমান হচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অবস্থানটা আজকের এই প্রতিবেদনে বিষয় হিসেবে রাখলাম। তার কারণ আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, তার আগের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটিতে কোনো ঘাটতি যেন না হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 8-10 জন সাংসদ যে সিকিউরিটি পান, তার বাইরে কোনো সিকিউরিটি পাবেন না, এমন স্পষ্ট অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। ফলত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে এর অবস্থা কী, ভবানীপুরের অবস্থা কী, এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিট বা হরিশ মুখার্জি রোডের অবস্থান কী। গতকাল দেখছিলাম একটা ভিডিও আমাদের হাতে এসছে, আমি পরবর্তীকালে সেটা আপনাদের দেখাবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে পথনাটিকা হচ্ছে এবং সেই পথনাটিকাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্ক পরে সেখানে পথনাটিকা হচ্ছে। ভাবতে পারছেন, আজ থেকে 2 মাস আগেও ভাবা যেত। দুর্ভেদ্য দুর্গ করে রেখেছিলেন, রাস্তার উল্টো দিকের ফুটপাথ দিয়েও লোকে হাঁটতে পারতো না। ঘাড় ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির দিকে তাকানোটাও কলকাতা পুলিশের কাছে অপরাধ হিসেবে বিবেচিত হতো। সেখানে 2টি কিয়স্ক, সামনে ভেতরে স্ক্যানার মেশিন, ভিভিআইপি জোন, 300-350 পুলিশ, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি রোড পাহারা দিত। সিকিউরিটি অফিসারের কোনো অন্ত ছিল না। ক্যাম্যাক স্ট্রিটে যে অফিস ছিল তার, সেখানেও দুর্ভেদ্য দুর্গ করে রাখা হয়েছিল। সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মুক্তির নিঃশ্বাস নিচ্ছে বাঙালি এবং স্বাভাবিকভাবে আজকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি রোড উন্মুক্ত, সাধারণ মানুষ খুশি। এলাকার বহু মানুষ আমাদের দপ্তরে ফোন করে বলছেন যে বহুদিন বাদে স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে পারছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবানীপুরের মানুষ পরিষ্কারভাবে মুক্তি চেয়েছিল, মুক্তি পেয়েছে। আমি আজকে আরেকবার 2টো দৃশ্য আপনাদের দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের দৃশ্য আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের দৃশ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের দৃশ্যটা হচ্ছে যেদিন রেজাল্ট বেরোচ্ছে, যেদিন তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত হচ্ছে, সেদিনকে সেই দৃশ্য। আর একই সঙ্গে আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে খিল্লির পাত্র হয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এতে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই 188 শান্তিনিকেতনের অট্টালিকার সামনে। 2টো দৃশ্যই পরপর দেখুন। আর যে কোনো অত্যাচারী শাসক যখন অত্যাচার করেন, তখন তার মনে রাখা উচিত তার জীবনে এই দিনটা আসতে পারে। ভাবতে পারছেন, বাড়ির ভেতরে কাঁচে ঘেরা বাড়ি এবং তার মধ্যে নিশ্চয়ই সিসিটিভি আছে বাইরে। সেই সিসিটিভিতে বসে বসে দেখছেন যে আমাকে কে কিল্লি করছেন, আমাকে লোকে গালিগালাজ করছেন এবং সোশ্যাল মিডিয়াতেও সেগুলো ভাইরাল হচ্ছে, সেগুলো লোকজন দেখছেন। যেখানে মাছি গলতে পারতো না, সেখানে এখন মানুষ হাঁটছেন। যারা অপরাধী, সামাজিক অপরাধী, সোশ্যাল ক্রিমিনাল, তারা অপরাধ করার আগে এই দিনটার কথা যেন মনে রাখে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে রাখা উচিত ছিল, রাখেননি। তাই আজকে তার বাড়ির সামনে কী অবস্থা, এবং তারপর দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও কী অবস্থা। 2টো দৃশ্য পাশাপাশি দেখুন। ठीक है, कोई भी एज अ सीएम का, एक सिटिंग सीएम का स्टेटमेंट ये नहीं होना चाहिए ना कि एक कम्युनिटी जो है उसको अगर छोड़ देंगे तो वो अकेले देख लेगा। एज अ सिटिंग सीएम आपको ये चीज़ नहीं बोलना चाहिए।
आप सिर्फ सीएम हो गया शांति। आप सीएम सिर्फ एक कम्युनिटी का नहीं थे, पूरा वेस्ट बंगाल का थे। घमंड रावण का नहीं थी, ये तो इंसान थी, इसीलिए घमंड चूर हो गया, बाहर नहीं आ रही है। ठीक है, घमंड तो इंसान का नहीं थी। जो सनातन का साथ लड़ेगा ऐसे ही चूर होगा। तमिलनाडु में भी चूर हुआ और बंगाल में भी चूर हुआ।